আজকে 24শে নভেম্বর 2025 ভোর 5:45। আমরা বেশ কিছুদিনের ছুটি পেয়েছি। এবারে আমরা বেশ কিছুদিন ধরেই ঘুরবো। এটা আমাদের একটা মনস্থির আছে যদিও, কিন্তু দেখা যাক কতদূর কি হয়। ভোরের কলকাতা, একদম ফাঁকা রাস্তা। ভোরবেলায় বেরোনোর মজাটাই আলাদা। এবারে রাস্তাটা একদম ক্লিয়ার পাওয়া যায়। আরও ভোরে বেরোনোর আমাদের ইচ্ছে ছিল, কিন্তু ওই যা হয় আর কি, ঠিক এটা ওটা সেটা গোছাতে গোছাতে বা নিতে নিতে একটু দেরি হয়ে যায়। একটা সুন্দর ছুটি যাতে এনজয় করতে পারি, আর সেই জন্যে আমরা বেরিয়েছি। দেখা যাক কতদূর একদিনে যাওয়া যায়। যদিও আমাদের উদ্দেশ্য, আমরা কিছুতেই সন্ধেবেলায় আর ড্রাইভ করব না, কারণ সন্ধেবেলায় ড্রাইভ করাটা ঠিক লাগে না আমাদের দিকে। সেই জন্য আমরা এটা করব না। আমরা সন্ধে হবে, আমরা যেখানে স্টে করার সেখানে স্টে করে যাব, যেখানে পাবো আর কি, সেখানে স্টে করে যাব যতদূর পৌঁছাবো। বালি ব্রিজের উপর দিয়ে, নিবেদিতা সেতু দিয়ে, এদিকে গঙ্গা, মা ভবতারিণীর মন্দির, যদিও কুয়াশায় ঢেকে রয়েছে। জয় মা। আজকে আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াবো না, সাথে কফি এবং ব্রেকফাস্ট আমরা নিয়েই এসেছি, যতটুকু সময় আমাদের বাঁচানো যায় আর কি। আমরা আজকে প্রথম টোলগেটে এসে পৌঁছে গেছি। আমাদের অ্যানুয়াল পাস কাটা আছে। এটা ন্যাশনাল হাইওয়ে, হচ্ছে আমাদের ওই অ্যানুয়াল পাস থেকেই কাটা হবে টাকা। সূর্য উঠে গেছে, আমরা সোজা গেলে খড়গপুরে পৌঁছাবো। যদিও এখানে একটু ট্রাকের ভিড় আছে। অনেকদিন পর অনেকটা টানা ছুটি পাওয়া গেছে সমস্ত দিক থেকে। দুজনের একসঙ্গে ছুটি হয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে একটু পাওয়া যায় না, কিন্তু আমরা দুজনে একসঙ্গে ছুটি পেয়েছি। যতদূর দেখা যাচ্ছে পুরো কুয়াশা, পরিষ্কার রাস্তা, কিচ্ছু নেই রাস্তায়, কিচ্ছু নেই, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে। একদম ফাঁকা রাস্তা। রোদ্দুরটা উঠবে উঠবে করেও উঠতে পারছে না, কারণ প্রচুর কুয়াশা আছে। 8টা বাজে, প্রায় 7:51, কিন্তু এখনো পর্যন্ত এত কুয়াশা। চারিদিকে জঙ্গল শুরু হয়ে গেছে, কুয়াশা ভর্তি। রোদটা মিষ্টি রোদ্দুর। হচ্ছে আমার কফি ব্রেক। একটু ঢাল আছে বুঝছো রাস্তাটায়। আমরা এখন একটা কফি ব্রেক নিয়েছি রাস্তার ধারে এসে। কেউ বলবে না এখন সকাল 8টা বাজে, কিন্তু এত সুন্দর ওয়েদার, ঝকঝকে সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু কুয়াশাও আছে। এত সুন্দর রাস্তাটা, একদম পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, আমরাই আছি শুধু। তার মধ্যে সুন্দর রোদ্দুর, মিষ্টি রোদ্দুর, গায়ে পড়লে বেশ ভালোই লাগছে। বাইরে প্রচুর হাওয়া আছে, ঠান্ডা আছে। সামনে জঙ্গল শুরু হয়ে গেছে, রাস্তার মধ্যে থেকে জঙ্গল শুরু হয়ে গেছে। এই জঙ্গলের
দুপাশের রাস্তার যে বিউটি, এই বিউটিটা ভোরবেলা হলে আরো ভালো হতো। এই সময় 8:32 বাজে, যদিও ফাঁকা রাস্তায় আমরা দুজন এই মনোরম ওয়েদারে গাড়ি চলছে, চারিদিকে ধান শুকোচ্ছে। এটা একটা রানওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। রানওয়েটা বিশাল বড়, ওখানে মাঝখানে একটু রাস্তা ক্রস করার জন্য জায়গা আছে, ইমার্জেন্সি ল্যান্ড করতে পারবে। রাস্তার দুপাশে যতদূর দেখা যাচ্ছে সব ধান শুকাচ্ছে। এর আগের দিন আমরা আগের সপ্তাহে যখন গেছিলাম ধান কাটা হচ্ছিল, ধান কেটে মাঠের মধ্যে ফেলে রেখেছিল। এই সপ্তাহে যখন যাচ্ছি চারিদিকে ধান শুকানো হচ্ছে রাস্তায়। শৈবালের এখন একটাই লক্ষ্য, কতটা রাস্তা চলে যাওয়া যায়, তাই তো এগিয়ে যাওয়া যাবে আর কি। জলেশ্বর আর 15 কিলোমিটার মাত্র, অর্থাৎ পশ্চিমবঙ্গ শেষ করে আমরা উড়িষ্যায় পড়ব। তারপরেই আমাদের স্পিড, এখন 100-র উপরে স্পিড আছে, এরপরে স্পিড কমে 80-তে চলে যাবে, তখন আমাদের যাওয়াটা আরো স্লো হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে পৌঁছবার চেষ্টা করছি। আমরা উড়িষ্যায় পড়ে গেছি, এবারে গাড়ি স্লো হয়ে যাবে, এবার স্পিড 80-তে চলবে গাড়ি, কারণ জায়গায় জায়গায় ক্যামেরা বসানো আছে। আমরা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করলাম, আমরা বাড়ির থেকেই করে নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা আবার রওনা দিচ্ছি। তাড়াতাড়ি যাওয়ার জন্যই এটা করা, মানে হোটেলে গেলে পরে, রেস্টুরেন্টে গেলে পরে অনেকটা সময় নিয়ে নেয়, সেই জন্য একটু সময় বাঁচাবার জন্যই এটা করেছি আমরা। ব্রেকফাস্টের পরে আমরা আবার রওনা দিয়েছি। এখন নেটের একটু সমস্যা আছে, নেটটা নেই, অফলাইন ম্যাপ আমাদের নেওয়া নেই। অফলাইন ম্যাপ নেওয়া আছে না, অফলাইন ম্যাপ নেওয়া নেই। আসলে আমরা যে কত দূর যাব এটাই আমরা ঠিক করে নিই, আগে যাই। আমরা এখন উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছি, উড়িষ্যার উপর দিয়ে খানিকটা দূর যেতে হবে, তারপরে দেখছি আমরা কত দূর যেতে পারি আজকে। এখানে কিছু পড়া মুশকিল, ইংরেজিতে লেখা আছে, হ্যাঁ, পারাদ্বীপ 240, বারিপদা 82। পারাদ্বীপ শুনলেই আমাদের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে যায়, সেটা না বলাই ভালো। থাক, আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালাম। গাড়ির কাঁচটাও একটু পরিষ্কার করা দরকার, না ছবিটা আসতে অসুবিধা হচ্ছে। এই দেখো ওদিকে গাড়ি আসছে গো। দরকার ছিল, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি তো সেবার। আর আমাদের যে গাড়ি আমাদের তাকেও একটু রেস্ট দেওয়া দরকার, সেই জন্য আমরা একটু দাঁড়ালাম। আমরা এখন ভদ্রকের দিকে যাচ্ছি। এই জায়গাটা ভদ্রকে ঢুকেছি আমরা, খুব খারাপ রাস্তা। ভদ্রক সিটি এদিকে, এটা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো। মানে পুরো হলুদ ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে এনএইচটাকে সাজানো, হলুদ ফুলের গাছ দিয়ে, মানে এত সুন্দর করে সাজানো রয়েছে রাস্তা, চোখের শান্তি, মনের শান্তি। মানে
চোখটা যদি ভালো লাগে বাইরে রোড ট্রিপ তো এই জন্যই যে চোখটাও শান্তি হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওখানে দাঁড়িয়ে ঘুরে যাওয়া যাবে। উড়িষ্যায় প্রচুর রেস্ট্রিকশন ড্রাইভিং, সেই অনুযায়ী চলতে হবে। কোথাও 65, কোথাও 80, তবে রাস্তা নো ডাউট খুব সুন্দর। চারিদিকে ফুলের গাছ, চারিদিকে গাছ এমন করে লাগানো আছে যে মনে হচ্ছে যেন ওপাশে পুরো ঘন জঙ্গল, কিন্তু তা নয়, ওপাশে পুরো ধান ক্ষেত। অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে শৈবাল। রাস্তায় আমরা ব্রেকফাস্ট আজকে নিজেরাই করে নিয়ে এসেছিলাম, লাঞ্চও আমাদের হয়ে যাবে সম্ভবত। আমরা ভদ্রক পেরিয়ে গেছি অলরেডি, আরো খানিকটা যেতে পারবো। ইচ্ছা আছে আমাদের গোপালপুরে যাব, ইচ্ছা আছে গোপালপুরে স্টে করব, দেখি কতদূর যাওয়া যায়। উড়িষ্যার যে মন্দির শহর আছে, যতই নিচের দিকে যাব সাউথের দিকে সবই মন্দিরের শহর। স্পিড ক্যামেরা আছে, সাবধান। দেখলে মনে হচ্ছে পুরো জঙ্গলে ঢুকছি আমরা। জঙ্গল নয়, চারিদিকে এমন করে গাছগুলো লাগানো, সবুজায়ন হয়েছে, সৌন্দর্যায়ন। সানগ্লাস পরে হিরো হয়েছে। না না, সানগ্লাস পরছি যাতে আমিও পরেছি। আমাদের মহারানীও সেজেছেন। এই মুহূর্তে একটু ডাব খাওয়ার জন্য আমরা নেমেছি দুজনে। শৈবালে অলরেডি ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন শ্বাস খাচ্ছে। মালাই 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 খাচ্ছে। মালাই নেই, মালাই নেই। আরেকটু জল খাও। হ্যাঁ, একটু জল আমি খাওয়া। না খেতে পারলে আমি খাবো। ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, চেন্নাই। চারিদিকে এখনো কুয়াশা, মেঘ মানে ইয়ে হয়ে গেল, রোদ্দুর চলে গেল, কুয়াশা আরম্ভ হয়ে গেছে। এটা একটা ব্রিজের, মহানদীরই ব্রিজ এটা। এইটা মহানদীরই ব্রিজ। মহানদীর ব্রিজ, এখান থেকে নদী দেখা যাচ্ছে। মহানদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। 1:56 বাজে। এটাই মহানদীর ব্রিজ। অনেক বড় ব্রিজ। বিশাল বড় নদী, বড় ব্রিজ। এটাই বড়। হ্যাঁ, ফটকের আগে। হ্যাঁ, অর্ধেকটা চড়া পড়ে আছে, কিন্তু তাও এই তো এখান থেকে নদীটা আছে। খুর্দা এখনো 23 কিলোমিটার। বহরমপুর, বেহরাম, ব্রহ্মপুর
154 কিলোমিটার। সামনেই পূর্বঘাট পর্বতমালার পাহাড় দেখা যাচ্ছে। রাস্তার যে অসম্ভব বিউটি, সূর্য না সূর্য না, এই দিকটা দেখো পাথর। দেখছি তো, নিচ্ছি, ভিডিও নিচ্ছি। ধোঁয়াশাটাও দেখা যাচ্ছে, পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে ধোঁয়াশা, সবটাই দেখা যাচ্ছে। মানে একটিবারের জন্য মনে হয়নি যে অনেকক্ষণ চলছি বা অনেকক্ষণ এলাম, একটিবারের জন্য মনে হয়নি। সূর্যটা পুরো কপালের সিঁদুরের টিপের মতো লাগছে। সামনে পাহাড়, সূর্যটা একদম পাহাড়ের মাথার উপরে এমন সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যে কেউ লাল সিঁদুরের টিপ পরে বসে রয়েছে, সিঁদুরের টিপ পরে বসে রয়েছে কপালে। এই পাহাড়ের নিচেই অস্ত যাবে সূর্য। ধোঁয়াশায় কিছু পাহাড় আটকে রয়েছে আর কিছু পাহাড় প্রমিনেন্ট। দারুণ দারুণ, ওয়েদারও যেমন সুন্দর তেমন সিনারিও সুন্দর। আরো বেশি সুন্দর লাগছে সূর্যটা একদম অস্ত যাওয়ার আগে নিস্তেজ হয়ে আসছে। আজকে সারাদিনই অবশ্য নিস্তেজই ছিল, একদম পুরো মানে সেই ঘাটটা পুরো বোঝা যাচ্ছে। দেখো, মনে হচ্ছে হেঁটে হেঁটে বোধহয় এই পাশ থেকে ও পাশে চলে যাওয়া যাবে। আর দুটো ঘাটের মাঝখানে সূর্য, খুব সুন্দর লাগছে। সূর্যটা একদম মাঝ রাস্তায় এসে গেছে। এটা ঘাটের পূর্বঘাট পর্বতমালার রাস্তা, এবারে ঘাটের রাস্তায়। এখন আমাদের চা খাওয়ার সময় হচ্ছে, টি ব্রেক, ইভিনিং টি। আমরা দাঁড়িয়েছি গোপালপুর সি বিচে। আমরা আজকে ফার্স্ট নাইট 50 কিলোমিটার আগে, তার 50 কিলোমিটার আগে, প্রায় 50 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের চায়ের বন্দোবস্ত। সারাদিনে এই প্রথম আমরা কিছু কিনে খেলাম আর কি। আমাদের এতক্ষণ যা ছিল সবটাই হয়ে গেছে খাওয়া। এদিকে তাকাও, চলে গেলে হবে? চা খাচ্ছ, এতটা ড্রাইভ করে এসেছো, চা খাচ্ছ। ধরে রাখি, স্মৃতিটা থাক। আমাদের ট্যুরের প্রথম দিন, রাত হয়ে গেছে এখন, আমরা এখনো পৌঁছতে পারিনি। রাস্তা একেবারে শুনশান রাস্তা, প্রায় গঞ্জামের ওপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। রাস্তা ভালো, কিন্তু রাস্তায় আলো নেই, এই আর কি। আমরা গোপালপুর যাব বলে গোপালপুর সি বিচ দিয়েছি। এই একটা রাস্তা আমাদের গুগল দেখিয়ে দিয়েছে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে কোনো অন্ধকার ঘুরঘুরটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এখনো 24 মিনিট। যাই হোক, এই রাস্তা আমরা ওই সামনে একটি বাইক আছে, ওই বাইককে ফলো করতে করতে যাচ্ছি, কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না। আর উল্টো দিক থেকে গাড়ি আসছে, এত মানে খুবই খারাপ অবস্থা রাস্তার। রাস্তার অবস্থার থেকেও বড় কথা অন্ধকার ঘুরঘুরটি।
জঙ্গল, পুরো ঘন জঙ্গলের মধ্যে থেকে আমরা চলেছি। এখান দিয়ে হাতি বেরোয়, তারপরে ঘন জঙ্গল, এখানে মানে ডাকাতি হয়ে গেলেও কিছু করার নেই। গুগলের এমন রাস্তার চেহারা দেখানো, মানে একটা মানুষ তো দূরের কথা, একটা কিচ্ছু নেই, শুধু জঙ্গলই জঙ্গল। তাও ভালো একটু লাইট আছে। সামনে আবার এলিফ্যান্ট করিডোর আছে, মানে এলিফ্যান্ট বেরোয়। নিজেদের পরে যাতে মনে থাকে সেই জন্য তুলে রাখা। বাপরে, ধরা যাচ্ছে না, ম্যানগ্রোভ জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। দিনের বেলা হয়তো ভালো লাগবে, কিন্তু রাতের বেলা এখন ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু নেই। তো আমাদের গাড়ির আলো, মানে রাস্তার উপরে জঙ্গল উঠে এসছে। এই জঙ্গলের মধ্যে থেকে আমাদের গুগল দেখিয়ে দিল রাস্তা। ওদিকে কিন্তু আবার গর্ত। বৃষ্টি হলে এইসব রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না, তাই না বলো? দিনের বেলাটা আলাদা। এইবার ডান দিক, এইবারে আমরা বড় রাস্তায় উঠলাম। এইবারে সি বিচের ধার দিয়ে যাচ্ছি। না, এটা একটা লেক, লেক, এটা একটা লেক, ছোট, কিন্তু রাস্তাটা বড় এবং আলো আছে, এটা দিয়ে চলে যাওয়া যাবে। আর একটা জঙ্গল আছে কিন্তু, হ্যাঁ, অন্ধকার, কিচ্ছু উঠবে না, অন্ধকার, তাও তুলছি আমি, কিন্তু কিছু উঠছে না। সামনে একটি বাইক আছে যে নাকি মানে রাস্তা পথ প্রদর্শক হিসেবে যাচ্ছে মনে হচ্ছে। In 200 meters, turn left onto National Highway 5. আসছে ওয়েলকাম গোপালপুর। ওয়েলকাম গোপালপুর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আমরা গোপালপুর সি বিচের দিকে যাচ্ছি। এইটাই ব্রহ্মপুর থেকে যেটা আসে, এই রাস্তা দিয়েই আমরা এসেছি গাড়ি করে গোপালপুরে, তাই না? অনেকটা আগে দাঁড় করিয়ে দেয়। এতক্ষণে আমরা চিনতে পেরেছি সি বিচটা পেয়েছি, গোপালপুর সি বিচ। সন্ধ্যেবেলায় আসবো আমরা, এখন একটা হোটেল আগে দেখে নিই, তারপর সি বিচে আসবো চা কফি খেতে। এখানে একটা হোটেল আছে, হ্যাঁ, এই তো গোপালপুর। Your destination is on the right. এন্ট্রি করবো এবার। দোতলায় আমরা ইচ্ছে করেই যাইনি, কারণ আমরা কাল সকালেই বেরিয়ে যাব, সেই জন্য। হোটেলের বাইরেটা, এটা অফিস। আমাদের মূল উদ্দেশ্য ছিল পার্কিং এরিয়াটা, পার্কিং এরিয়া আমরা পেয়েছি। এটা আমাদের হোটেল, আজকের এক নাইটের জন্য ঠিকই আছে। বারো থেকে 14 ঘন্টা গাড়ি চালিয়েছি। চলে গেছে। হ্যাঁ, আমরা এই গোপালপুরে আমরা এখন গোপালপুরে এসে নাইট স্টে করবো আজকে। আজকে রাত্রিটুকু থাকবো, কাল আবার বেরিয়ে যাবো। রাতের সি বিচ, গোপালপুর সি বিচ, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। সামনে লাইট হাউস দেখা যাচ্ছে, ওটা লাইট হাউস। আমরা এখন রাতে
খাবারটা খেতে যাচ্ছি। ডিনারটা সেরে নিয়ে তারপরে আমরা ঘরে এসে রেস্ট নেব। আবার কালকে সকালে জার্নি শুরু। গোপালপুর আমরা এই নিয়ে 3বার এলাম, 3বারই আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। কালকে সকালে আমরা বিচের সামনেটাই যাব। আজকের তো বিচে যাওয়ার সুযোগ হলো না, সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছি আমরা। সেই জন্য এখন ডিনারটা সেরে নিই, রাত্রে বিশ্রাম নিই, তারপরে কালকে সকালবেলা ভোর উঠে যদি একটু সমুদ্র স্নান করা যায় করে আমি আর পোশাক বদলাইনি। শৈবাল এসে পোশাক বদলে নিয়েছে। তারপরে এবার আমরা যাচ্ছি একটা হোটেলে, ডিনারটা সেরে নিই। ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিমের কারি, এটা আজকের আমাদের রাতের মেনু। খেয়ে নিই, সারাদিন ভাত খাওয়া হয়নি, খেয়ে নিই। রাতের সি বিচ, গোপালপুরের সি বিচ, রাত 10টা বাজে প্রায়। একদম ফাঁকা, নিস্তব্ধ ঢেউ, এই ফাঁকা সমুদ্রের নির্জন সমুদ্রের তীরে বসে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে।